আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক কোর্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম করছি। আমাদের এই চ্যানেলটিতে সব রকম আইসিটি রিলেটেড টিউটোরিয়াল তৈরি করা হয় এবং বিভিন্ন রকম শিক্ষামূলক কন্টেন্ট মেক করা হয়। তাই আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের বিভিন্ন কাজকে আরও গতিশীল করার জন্য এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত যে শর্টকাট কিগুলো আছে সেই কিগুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি ভিডিওটি না টেনে পুরোটা দেখেন আশা করছি আপনি অবশ্যই অনেকটা উপকৃত হবে এবং অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো কাজের সুবিধার জন্য এটাকে আমি এক সাইড করে নিচ্ছি, এক পাশ করে নিচ্ছি, দেন আমি এখানে কাজ করব। পাশে যদি আমার এটা থাকে তাহলে আমাদের কিন্তু কাজটা করতে সুবিধা হবে বা এটা কিন্তু মনে থাকবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের আছে কন্ট্রোল এ, অর্থাৎ সিলেক্ট অল ডকুমেন্ট কন্টেন্ট। তাহলে এখানে আমি যদি কন্ট্রোল এ চাপি তাহলে আমার এই ডকুমেন্টে যতগুলো লেখা আছে, যত প্যারাগ্রাফ আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল এ, দেখেন এখানে কিন্তু সব লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল এ। ওকে, এরপর আছে কন্ট্রোল বি, অ্যাপ্লাই বোল্ড ফরম্যাটিং টু টেক্সট। লেখাটাকে বোল্ড করে আমি এই লেখাটাকে ব্লক করি, ব্লক করার যদি কন্ট্রোল বি চাপি দেখুন এটা কিন্তু বোল্ড হয়েছে। ঠিক আছে, তো এটা নর্মাল মোড ছিল, এবার যদি কন্ট্রোল ব্লক করে কন্ট্রোল বি চাপি বোল্ড হয়েছে। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল সি, কপি দ্য সিলেক্ট কন্টেন্ট টু দ্য ক্লিপবোর্ড। অর্থাৎ আমি এই লেখাটাকে যদি ব্লক করি, ব্লক করার পর যদি কন্ট্রোল সি চাপি এটা কিন্তু ক্লিপবোর্ডে সেভ হয়েছে। কিন্তু ক্লিপবোর্ডে সেভ হয়েছে। এবার আমি এটা যে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে যদি আমি এটাকে আপনার কন্ট্রোল ভি চাপি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। কার্সারটা আমি যেখানেই রাখবো, রাখার পরে যদি কন্ট্রোল ভি চাপি কিন্তু ওইখানেই পেস্ট হবে। ঠিক আছে, ক্লিপবোর্ডে কন্ট্রোল সি ক্লিক করে এটাকে ক্লিপবোর্ড নেওয়া হয়, পরে কন্ট্রোল পেস্ট ভি করলে কিন্তু সেখানে এটা পেস্ট হয়ে যায়। ওকে, এরপর আছে আমাদের কন্ট্রোল ডি। ডি মানে হচ্ছে ওপেন ফন্ট ফরম্যাটিং উইন্ডো। কন্ট্রোল ডি চাপলে আমি কন্ট্রোল ডি চাপি কন্ট্রোল ডি, তাহলে কী হইলো, ফন্ট নামে একটা ডায়ালগ বক্স আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ফন্টটা কোন ফরম্যাটে আছে। ফন্টটা আছে হচ্ছে যে নর্মাল বডি এই ফরম্যাটে আছে, অ্যান্ড দেন এটা বোল্ড অবস্থায় আছে এবং এই সাইজ হচ্ছে 18। এই সব কিছু কিন্তু এখানে দেখতে পারতেছি। যে লেখাটা আমি কিন্তু একটা ওই যে এই লাইনটা, তাই না, কিন্তু দেখতে পারলাম যে কোন ফরম্যাটে আছে। কন্ট্রোল ডি চাপলে এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। দেন আছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই মানে সেন্টার দ্য টেক্সট। অর্থাৎ কোনো লেখাকে যদি আমি এই লাইনের মাঝখানে নিতে চাই, যেমন এটা কিন্তু এখন লেফটে আছে, বাট আমি যদি কন্ট্রোল ই চাপি তখন কিন্তু লাইনের মাঝখানে চলে আসছে। ঠিক আছে, কন্ট্রোল ইতে এটা মাঝখানে চলে আসবে। ওকে, এরপর আছে কন্ট্রোল এফ, ফাইন্ড আ ফ্রেজ। তাহলে কন্ট্রোল এফ, আমি কন্ট্রোল এফ চাপলাম, তাহলে কী হলো, এখানে একটা ফ্রেজ আমি যদি এখানে এই যে ফাইন্ড এস এখানে হ্যাশ দেওয়া আছে, বাট আমি চাচ্ছি এখানে অনেকটা দিই, নুরুল দিলাম। হ্যাঁ, এবার যদি এন্টার করি তাহলে দেখাচ্ছে যে নুরুল আছে। তাহলে একটা ফ্রেজ, বা আমি যদি টোটাল ফ্রেজটা লিখি তাও লিখতে পারতাম। এটা কিন্তু শো করতেছে, এই দেখেন এটা কিন্তু এই ফ্রেজটা সম্পূর্ণ ফ্রেজটা কিন্তু শো করছে। হ্যাঁ, ডকুমেন্টসে কোথায় এই নামটা আছে তার কিন্তু এটা আমি খুঁজে পেতে পারি। ওকে, দেন আমরা যাচ্ছি হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি, গো টু আ স্পেসিফিক পেজ অর বুকমার্ক। অর্থাৎ কন্ট্রোল জি যদি আমি চাপি কন্ট্রোল জি, তাহলে কী হলো, একটা ডকুমেন্টস আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে দেখুন পেজ আছে, আমি যদি পেজে ক্লিক করি এখানে আমার ডকুমেন্টস অনেক বড় একটা ডকুমেন্টস, প্রায় অনেক পেজের। তা আমি যদি এখানে ক্লিক করে আমি যদি বললাম যে আমি 8 নম্বর পেজে যাবো, তাই এবার যদি গো দেই তাহলে কিন্তু আমি 8 নম্বর পেজে চলে আসছি। এবার সেকশন আছে, লাইন আছে, হ্যাঁ, প্রত্যেকটাই বিস্তারিত আসলে এই টিউটোরিয়ালে বলা সম্ভব না। পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি বিস্তারিত বলার চেষ্টা করব। ঠিক আছে, এবার আছে কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ অর্থাৎ রিপ্লেস টেক্সট উইথ অ্যানাদার টেক্সট অর রিপ্লেস কী আছে, রিপ্লেস টেক্সট উইথ ডিফারেন্ট ফরম্যাটিং। অর্থাৎ আমার এই যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের কোনো একটা লেখাকে যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন আমি যদি আপনাকে দেখাই কন্ট্রোল কী করতে পারি, মেন দেখলাম, আমি মেনটাকে আমি ব্লক করি, ব্লক করার পরে এবার কন্ট্রোল এইচ চাপলাম, কন্ট্রোল এইচ। ওকে, তো এখানে এই যে মেন লেখা আছে এই মেনটাকে আমি রিপ্লেস করে আমি মেনের পরিবর্তে এখানে আমি অন্য একটা কিছু লিখতে পারি, অ্যানাদার সামথিং লাইক দিস। আমি সাম আদার
এই যে আমি ওয়ার্ডটা লিখলাম, এখন এটাকে আমি যত জায়গায় এই মেন শব্দটা আছে এই মেনটা চেঞ্জ হয়ে কিন্তু সাম আদার হয়ে যাবে। আমি যদি খুঁজি একটু খোঁজা দিই ফাইন্ড, তাকে কিন্তু মেন আছে, আর আমি যদি রিপ্লেসে ক্লিক করি এই মেনটা কিন্তু চেঞ্জ হয়ে সাম আদার হয়ে যাবে। আমি দেখাই আপনাকে, এই দেখুন এখানে কিন্তু সাম আদার টেক্সটে কিন্তু চলে আসছে। এটা ভুল দেখাচ্ছে কারণ আমি যদি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে যতগুলা এই ডকুমেন্টসের যতগুলা মেন আছে যদি আমি অল ক্লিক করি তাহলে কিন্তু সবগুলাই চেঞ্জ হয়ে কিন্তু এটা এই কীভাবে সাম আদার এই শব্দটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমি করলাম না। ওকে, দেন আছে হচ্ছে আপনার কন্ট্রোল আই, মানে ইতালিক সাইজ টেক্সট। তো এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন নর্মাল মোডে আছে, আমি যদি কন্ট্রোল আই চাপি, কন্ট্রোল আই দেখুন এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, অন্য লেখার তুলনায় কিন্তু বাঁকা, অর্থাৎ কন্ট্রোল আই চাপতে কিন্তু এই কাজটা করা যায়। ওকে, তো একটা বিষয় আমি একটু আপনাদেরকে বলে দিই, আমি যদি কোনো একটা লেখাকে ব্লক করতে যাই এইভাবে আমি কিন্তু ব্লক করতে পারি, তাই না? যেভাবে ড্র্যাগ করে, তো মাউসটাকে আমি এদিকে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, ব্লক হলো। এই কাজটা আমি কিন্তু ক্লিক করে করতে পারি। যদি এই লেখার উপরে যে কোনো একটা শব্দকে যদি আমি ব্লক করতে চাই তাহলে এইভাবে ধরিয়ে নেওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার, অনেক সময় হয় না। আমি যদি ডাবল ক্লিক করি দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে, ডাবল ক্লিক। ওকে, এবার যদি আমি টোটাল লাইনটাকে ব্লক করতে চাই, হ্যাঁ এই টোটাল লাইনটার মতো কিন্তু আমি করতে পারি। তাহলে কীভাবে? এটা ট্রিপল ক্লিক, ক্লিক 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 ক্লিক, ঠিক আছে, ক্লিক ক্লিক ক্লিক, কাজটা এখানে নিয়ে ক্লিক ক্লিক ক্লিক, 3টা ক্লিক করে কিন্তু এটা ব্লক আছে, একটা লাইন কিন্তু টোটালটাই ব্লক হবে। ঠিক আছে, ওকে, এটা কিন্তু ট্রিপল ক্লিক। যাই হোক, তো ওইটা কিন্তু আমরা কন্ট্রোল আই চেপে আমরা কি করতে পারি, এটাকে আপনার ইতালি করতে পারি। ঠিক আছে, ওকে, তারপর আছে কোনটা, কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাইড টেক্সট। অর্থাৎ এই যে এই প্যারাগ্রাফটা আসলে জাস্টিফাই আছে, আমি যদি একটু অন্যরকম করে নিই দেন আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কিন্তু এখন এই পাশটা সমান, বাট এই পাশটা কিন্তু সমান না। হ্যাঁ, আমি যদি এখন কন্ট্রোল জে চাপি তাই এটা জাস্টিফাই, অর্থাৎ এই পাশটা এবং এই পাশটা দুই পাশটা কিন্তু সমান হবে। ঠিক আছে, অনেক সময় লেখার সময় কিন্তু দুইটা পাশ সমান থাকে না, মানে কন্ট্রোল যদি আমি জে দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এটা এই পাশ এবং এই পাশ সমান হয়ে যাবে। ওকে, এবার আছে কন্ট্রোল কে, ওপেন ইনসার্ট হাইপার লিঙ্ক উইন্ডো। ওকে, তো আমি চাচ্ছি যে এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি চাই এই লোকাল এরিয়া, এই যে এর লেখা, এই লেখাটার উপর একটা হাইপার লিঙ্ক করবো। অর্থাৎ লেখাটাকে ব্লক করতে হবে। প্রথমটা লেখাটা আমি ব্লক করলাম, ব্লক করার পরে কী করতে হবে, কন্ট্রোল আপনার হচ্ছে যে কোথায়, কন্ট্রোল হচ্ছে হাইপার লিঙ্ক, কন্ট্রোল কে, হ্যাঁ লেখা কন্ট্রোল কে পরে এবার কী করলাম, আমি এখানে আমার যে লিঙ্কটা করতে চাচ্ছি, আমার অন্য একটা পেজকে আমি এখানে লিঙ্ক করতে পারি, বা অন্য কোনো ওয়েবসাইট, অন্য ওয়েব পেজকে আমি লিঙ্ক করতে পারি। আমি যদি আমার ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করি তাহলে আমি ডট আমার লিঙ্কটা কিন্তু চলে আসছে। আমি যদি ওপেন করি এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, এটা কিন্তু একটু অন্য কালার হচ্ছে, তাই না? এখন দেখাচ্ছে উপরে দেখুন আমার কার্সার নেই, দেখাচ্ছে যে হ্যাঁ এটা একটু লিঙ্ক হচ্ছে। তো এটাকে আমি যদি কিনে কন্ট্রোল ক্লিক করি তাহলে কিন্তু এটা আঙুল দেখাচ্ছে, হাতের মতো দেখাচ্ছে, আঙুল দেখাচ্ছে, এবং নর্মাল মোডে আসবে না। বাট আমি যদি কন্ট্রোল ক্লিক করি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে যদি, তখন কিন্তু এখানে কিন্তু একটা আঙুলের মতো আসছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাকে আমার এই চ্যানেলটাই নিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি আমার চ্যানেলটা কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, আমি দেখাচ্ছি না বলতো, ঠিক আছে। তার এটা কিন্তু আমরা কন্ট্রোল কি দ্বারা করতে পারি। দেন কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট। অর্থাৎ এই লেখাটাকে আমি যদি একটু মাঝখানে নিয়ে নিলাম, এই লেখাটাকে আমি চাচ্ছি যে লেফটে আনার জন্য, তাহলে কী করতে হবে, ব্লক করে বা হচ্ছে এখানে আমি ক্লিক করি, কন্ট্রোল যদি এল চাপি কিন্তু লেফটে চলে আসবে, কন্ট্রোল এল। ঠিক আছে, হচ্ছে কন্ট্রোল এম, ইনডেন্ট আ প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট। হ্যাঁ, আমার এই যে প্যারাগ্রাফটা আমি পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে রাইটের দিকে নিতে পারবো, লেফট থেকে আস্তে আস্তে রাইটের দিকে নেওয়ার জন্য কিন্তু কন্ট্রোল এম চাপতে পারি। আমি কার্সারটাকে এখানে রাখলাম, নর্মাল মোডে রাখার পরে যদি কন্ট্রোল এম চাপি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু রাইটের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল এম চেপে রাইট, যে কোনো একটা প্যারাগ্রাফের উপর আমি এইটাকে রাখার পরে এবার আমি যদি কন্ট্রোল এম চাপি দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আপনার রাইটের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, দেন আছে হচ্ছে কন্ট্রোল এন, ওপেন নিউ ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ আমি এখানে কাজ করতেছি, এখন আমার আরেকটা ডকুমেন্টস ওপেন করা দরকার, নতুন একটা ডকুমেন্টস ওপেন করা দরকার, তখন আমি কিন্তু কন্ট্রোল এন চাপতে পারি। দেখুন নতুন একটা ডকুমেন্টস কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল এন চেপে,
কন্ট্রোল এন চাপলে নতুন একটা ডকুমেন্টস ওপেন হবে। ওকে, এরপরে আমাদের আছে হচ্ছে ওপেন অ্যান এক্সিস্টিং ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এটা আমি যদি কন্ট্রোল চেপে দেখাই, আপনি কন্ট্রোল দেখতে পাচ্ছেন যে আমরা পূর্বে যে কাজ করেছিলাম ওরকম যে সকল ডকুমেন্টগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আমি ওপেন করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল দেন আছে কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট। কন্ট্রোল পি চাপলাম, দেখুন প্রিন্ট ফরম্যাটে কিন্তু পেজটা চলে আসছে। আমি এই প্রিন্টে ক্লিক করি, আর যদি প্রিন্টার সংযোগ দেওয়া থাকে তাহলে কিন্তু প্রিন্ট হবে। ঠিক আছে, এই কাজটা আমি আরেকভাবে করতে পারি, এখানে ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলে কাজটা হয়ে যায়, এরকম আসে। বাট আমি চাচ্ছি সরাসরি করার জন্য, তাহলে কিন্তু এখানে কার্সারটা রেখে কন্ট্রোল প্রিন্টে কিন্তু চলে আসছে। ওকে, এরপর আছে আমাদের কিউ হচ্ছে রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং। রিমুভ প্যারাগ্রাফ অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা কিন্তু একটা ফরম্যাটে আছে, এটা জাস্টিফাই ফরম্যাটে আছে, সুন্দর একটা ফরম্যাটে আছে। বাট এটা কিন্তু রিমুভ করতে চাই, অর্থাৎ এই প্যারাগ্রাফের ফরম্যাটটা আমি রাখবো না, তাহলে কিন্তু কন্ট্রোল কিউ দেখেন, এটা কিন্তু এখানে ফরম্যাটে নেই, এলোমেলো হয়েছে, এই পাশটা এলোমেলো আছে, এই পাশটাও এলোমেলো আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রিমুভ কন্ট্রোল কিউ। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল রাইট অ্যালাইন টেক্সট। ঠিক আছে, এই লেখাটা আমি রাইটের দিকে নেব। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তো রাইটের দিকে নেই, কন্ট্রোল ঠিক না, রাইট অ্যালাইন হয়েছে, রাইট অ্যালাইন। এই পাশটা কিন্তু আপনার সমান এই পাশটা কিন্তু এলোমেলো হয়েছে, রাইট অ্যালাইন টেক্সট। ঠিক আছে, ওকে, এই হচ্ছে রাইট অ্যালাইন টেক্সট, অর্থাৎ কন্ট্রোল রাইট অ্যালাইন টেক্সট, এই পাশটা সমান। এবার কন্ট্রোল যদি আমি কী বলে এটাকে কন্ট্রোল এল চাপি, দেখেন কন্ট্রোল এল, তাহলে কিন্তু এই পাশটা সমান। কন্ট্রোল এল হচ্ছে এই পাশটা সমান, লেফটেরটা সমান, আর কন্ট্রোল হচ্ছে রাইট পাশটা সমান, আর কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই দো পাশটায় সমান। অ্যান্ড যদি কন্ট্রোল চাপি তাহলে হচ্ছে মাঝখানে, তাই না, কন্ট্রোল তাহলে কিন্তু দুপাশে এলোমেলো কিন্তু মাঝখানে সমান। কন্ট্রোল জে হচ্ছে আপনার দুই পাশটাই সমান। ওকে, দেন কন্ট্রোল এর পরে আমাদের আসছে হচ্ছে কন্ট্রোল সেভ ওয়ার্ড ডকুমেন্ট। হ্যাঁ, সেভ ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ আমি যদি কন্ট্রোল চাপি, দেখেন এখানে কিন্তু অলরেডি সেভ আছে বিদায় শো করতে চান। যদি সেভ না থাকতো তাহলে কিন্তু এই যে এই ফরম্যাটটা কিন্তু শো করতো, তাহলে কিন্তু এখান থেকে আমি সেভ করতে পারতাম। ঠিক আছে, সেভ ডকুমেন্ট। অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট হ্যাঙ্গিং ইনডেন্ট। টিতে আমি যদি কন্ট্রোল চাপি, দেখেন এটা কিন্তু এই পাশটা একটা লাইন এখানে আছে, বাকিটা কিন্তু সরে গেছে। ঠিক আছে, এই টিটা এরকম অবস্থায় আছে, হ্যাঁ, আর বাকিটা কিন্তু ওইদিকে সরে গেছে। ঠিক আছে, কন্ট্রোল ওকে, এরপর আছে সে আন্ডারলাইন টেক্সট, অর্থাৎ কোনো লেখার নিচে একটা আন্ডারলাইন করে। যেমন আমি যদি এটাকে ব্লক করি, ব্লক করার পরে যদি কন্ট্রোল চাপি, দেখুন নিচে কিন্তু একটা আন্ডারলাইন তৈরি হয়েছে। ঠিক আছে, এই কন্ট্রোল ওকে, নর্মাল মোডে আমি নিয়ে আসি। দেন হচ্ছে কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট টেক্সট করা, অর্থাৎ এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি কিন্তু অন্য কোথাও পেস্ট করতে পারি। যেমন আমি প্রথমে ব্লক করে কন্ট্রোল দেই, তাহলে এটা কি হতে ক্লিপবোর্ডে চলে যাবে। এবার আমি যদি কোনো একটা জায়গায় নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে আমি যদি কন্ট্রোল ভি করি, তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এরপর আছে কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ আপনার ওয়ার্ড ডকুমেন্ট। এটা যদি আমি কন্ট্রোল হচ্ছে ডাব্লিউ চাই, তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, ডাবল ও, সুতরাং কিন্তু আসলে ডাব্লিউ না, ডাবল ও, হ্যাঁ, আসলে তাই ডাবল ও। ওকে, যাই হোক, তো কন্ট্রোল হচ্ছে কোনো একটা লেখাটাকে হচ্ছে কেটে দেয়া, কাট করা। যে আমি ব্লক করি কন্ট্রোল চাপি, কিন্তু চলে গেছে, কাট করা যায়, তাই না, ব্লক করে কন্ট্রোল ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন মোটামুটি এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।